যদি আজকে আমার আব্বা জিন্দা থাকতো আমিও প্রমাণ করে দিতাম আমিও বাপের বেটা, আমারও আব্বা জিন্দা আছে, মুর্দানা মুর্দানা। ও বেটা মোহাম্মদ, কেঁদো না বেটা, কেঁদো না, তোমার আব্বা জনমের মতো ঘুমিয়ে গেছে, আর জাগবে না। দুঃখের ঘটনা, মারাত্মক ডেঞ্জার ঘটনা। আল্লাহু আকবার। বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আব্বা শুয়ে গেছে, জনমের মতো আর জাগবে না। মা, আমি আমার আব্বারে তো দেখতে পাইনি, আমার আব্বা কেমন দেখতে ছিল মা বলো। বেটা মোহাম্মদ, তোমার আব্বার বর্ণনা কে দেব? তোমার আব্বা এমন ছিল রে, তোমার আব্বার কপালে নূরে মোহাম্মদী চমকাতো, অন্ধকার রাস্তা দিয়ে গেলে টিউবলাইটের মতো আলো মারতো। তোমার আব্বা যেই রাস্তা দিয়ে যেত, দেশের ছেলে মেয়ে লোকজনেরা যদি কাজকর্ম করত, কাজকর্ম ছেড়ে দিয়ে তোমার বাপ আব্দুল্লাহর দিকে দেখতো। সুবহানাল্লাহ। বেটা মোহাম্মদ, তখনকার যুগে মক্কা নগরে তোমার আব্বা আব্দুল্লাহর চাইতে কেউ সুন্দর ছিল না। মা, আমার আব্বা এত সুন্দর ছিল? হ্যাঁ বেটা, বেটা মোহাম্মদ, তোমার আব্বা আব্দুল্লাহ এত সুন্দর ছিল, ছোট ছোট বাচ্চা যদি মায়ের দুগ্ধ খেত, ছাগল বেড়া দুম্বা উট যদি মায়ের দুগ্ধ খেত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষ তো দূরের কথা, জানবর পর্যন্ত তোমার আব্বার দিকে তাকিয়ে থাকতো। ছোট ছোট বাচ্চারা মায়ের দুগ্ধ খেত না, মায়ের দুগ্ধ খাওয়া বাদ দিয়ে তোমার আব্বার দিকে তাকিয়ে থাকতো। বেটা মোহাম্মদ, তোমার আব্বা এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধুর চোখের পানি যাতে জমিনে না পড়ে, আমার বন্ধুর চোখের পানি যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর আরশে মুআল্লা কেঁপে উঠবে। যাও যাও যাও, সান্ত্বনা দিয়ে দাও। হযরতে মা আমেনা নিজের আঁচল দিয়ে বেটার আঁসু পোছায়া দেয়। বেটা কেঁদো না, কেঁদো না, তোমার আব্বা এত সুন্দর ছিল। বেটা মোহাম্মদ, তোমার আব্বা যখন ছাগল বেড়া দুম্বা নিয়ে ময়দানে যেত, ছাগল বেড়া দুম্বা গুলা খাবার ছেড়ে দিয়ে তোমার বেটার, তোমার আব্বার কপালের দিকে তাকিয়ে থাকতো। বেটা মোহাম্মদ, তোমার নূর মোবারক বাপের কপালে ছিল, আর ছাগল বেড়া দুম্বা সব জন্তুরা তোমার বাপের দিকে তাকিয়ে থাকতো রে বেটা। ও বেটা মোহাম্মদ, অন্ধকার ঘর আমার কোনোদিন থাকেনি, টিউবলাইট জ্বলতো না, ল্যাম্প জ্বলতো না, অন্ধকার ঘরে তোমার বাপের পেশানির চেহারায় আলো আলোয়ময়। সুবহানাল্লাহ। বেটা মোহাম্মদ, তোমার বাবা আব্দুল্লাহ এমনই একজন মানুষ ছিল, তোমার আব্বাকে মারার জন্য এমনই এক সুপারি নিয়েছিল ইহুদি, মারতে গিয়ে তোমার আব্বাকে মারতে পারেনি। তোমার আব্বার দিকে দেখে তোমার আব্বার দিওয়ানা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। বেটা মোহাম্মদ, শুধু তাই নয়, তোমার আব্বা যদি রাস্তা দিয়ে যেত, মেয়েরা যদি কাজকর্ম করত, বাসন থালা মাজতো, ওই মেয়েরা বাসন থালা মাজা বাদ দিয়ে তোমার বাপের দিকে তাকিয়ে থাকতো। বেটা মোহাম্মদ রে, তোমার
তোমার আব্বা রাস্তা দিয়ে যেত, দোকানদারেরা দোকান বন্ধ করে তোমার বাপ আব্দুল্লাহকে দেখার জন্য তাকিয়ে থাকতো। বেটা মোহাম্মদ, তোমার বাপ এত সুন্দর ছিল, তোমার আব্বাকে বিবাহ করার জন্য এক এক করে 40টা মেয়ে দিওয়ানি হয়েছিল। সুবহানাল্লাহ। ও বেটা মোহাম্মদ, তোমার আব্বা আব্দুল্লাহ এত সুন্দর ছিল। আল্লাহর নবী বলে, মা গো, আমার আব্বারে আমি কি দেখতে পাবো না? এত সুন্দর চেহারা। বেটা মোহাম্মদ, তোমার আব্বা জনমের মতো শুয়ে গেছে, আর বুঝি দেখতে পাবা না? আল্লাহর নবী বললেন, মা গো, আমাকে নিয়ে চলো আমার আব্বার রওজা পাকে, আমার আব্বার কবরে আনোয়ারের সামনে গিয়ে আওয়াজ দেব, আব্বা আব্বা বলে ডাকবো। আমার আব্বা যদি একবার বেটা বলে ডাকে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মক্কার মানুষকে বুঝিয়ে দিতে পারবো আমি এতিম নই, এতিম নই, আমার বাপও আছে, আমার আব্বা আমারে বেটা বলে ডেকেছে। মা গো, আমাকে নিয়ে চলো আব্বার দ্বারে। মা আমেনা বলে, বেটা মোহাম্মদ, শাম সিরিয়া দেশের এমনই এক জায়গাতে তোমার আব্বা আছে, 3 দিনের রাস্তা। মা গো, আমারে নিয়ে চলো আমার আব্বার কাছে, আমি আব্বারে গিয়ে সেলুট সালাম দেব, বলবো আব্বা আমারে ছেড়ে তুমি চলে এসেছো আব্বা। আল্লাহু আকবার। আমেনা দৌড়ে দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, আব্বা হুজুর গো, তোমার নাতি ভাই দেখ কত জিদ ধরেছে, তোমার পোতা যেতে চাইছে আব্বার দ্বারে। হযরত আব্দুল মুত্তালিব আসলো, দাদা গো, আমি আমার আব্বার পরিচয় পেতে চাই, আব্বার রওজা জিয়ারতে যাব। দাদা তুমি হুকুম দাও, ইজাজত দাও, মার আমি চলে যাব। দাদা আব্দুল মুত্তালিব বললেন, বেটি রে, আমার পোতাকে নিয়ে যা, আমার বেটার জিয়ারত করে আয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উটের উপরে উঠলেন মা আমেনা, রাস্তা দিয়ে চলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তা দিয়ে চলতে চলতে এমন রাস্তা পেরিয়ে 3 দিন চললো, বিরাদার মক্কা পেরিয়ে, আরব কান্ট্রি পেরিয়ে ওমান চললো, শাম সিরিয়ার শহরে। বিরাদার বন্ধুগণ গিয়ে দূর থেকে একটা চকচক সফেদ পাথর দেখতে পায়। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ওই পাথরের দিকে বারবার দেখে। আল্লাহর হাবিব বলে, মা গো, দেখ ওই পাথরটা দেখতে কত সুন্দর, আমার নজর অন্য দিকে যায় না মা, শুধু ওই পাথরের দিকে নজর যায়। মা গো, মা আমেনা বেটা মুহাম্মদের কথা শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী বলে, মা তুমি কেন কাঁদো, কি হয়েছে? আমি যাই কথা বলি না কেন শুধু কেঁদে যাও, কেঁদে যাও, কারণ কি? হযরতে আমেনা বলে, বেটা রে, ওই পাথরটা অন্য কোনো পাথর নয়, ওই পাথরের নিচে তোমার আব্বা শুয়ে আছে। সুবহানাল্লাহ। মা, আমার আব্বা ওই পাথরের নিচে শুয়ে আছে। পাথর যদি এত সুন্দর হয়, আমার আব্বা তাহলে কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র সাজন,
দিলে রতন ভাই বেরাদার পুত্র সাজন খুদা পেলে অন্য জোগাও খুদা পেলে অন্য জোগাও মানি চাই নাই মানে আল্লাহ তোমার মেহেরবানি সুন্দর ফুল এ সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি এ শস্য শ্যামল বসুন্ধরা তোমার নিজ কুদরতিতে গড়া তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা এ শস্য শ্যামল বসুন্ধরা তোমার নিজ কুদরতিতে গড়া তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা মোরা জপি তোমারি নাম তুমি সে মহান তবু তোমার নামের গুণে মোরা তোমার নামের গুণে পাবো আসানি আল্লাহ তোমার মেহেরবানি সুন্দর ফুল এ সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি মাগো এত সুন্দর যদি পাথর দেখতে হয় আমার আব্বা কত সুন্দর ছিল আরে পাই আমি না বেটা মোহাম্মদের কথা শুনে চোখ দিয়ে পানি ফেলতে লাগলো বেটা মোহাম্মদ তোমার আব্বা দুনিয়ার এক আব্বা যার নাম আব্দুল্লাহ আল্লাহর বান্দা এত সুন্দর যার তুলনা হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী বলে মাগো আমি এবার মক্কার লোককে গিয়ে বলতে পারবো আমি বাপ হারা নয় আমি এতিম নয় আমার আব্বা শুয়ে আছে শাম সিরিয়া শহরে আল্লাহু আকবার নবী আমার চলতে লাগলো গিয়ে এবার ওই পাথরের পাশে পৌঁছে গেছে আল্লাহর নবী নিচে নামলেন উটের ওপর থেকে মা আমেনা নিচে নামলো আল্লাহর নবী অন্য কোন দিকে আর তাকাই না শুধুমাত্র বাপের রওজার দিকে বারবার দেখে নবী আমার গিয়ে বাপের রওজার সামনে পৌঁছে যাই গিয়ে পৌঁছে আওয়াজ দিতে লাগলো সালাম লাহে আব্বা জান সালাম লাহে আব্বা জান সালাম লাহে আব্বা জান সালাম লাহে আব্বা জান তুমি আছো ভিতরে আমি আছি উপরে ডাকো গো আব্বা একবার বেটা বলে তুমি আছো ভিতরে আমি আছি ওপরে ডাকো গো আব্বা একবার বেটা বলে দেশের লোক বলে আমি নাকি এতে
বলে আমি নাকি এতিম কেমনে বোঝা বোসম্মা সালাম লহে আব্বা জান সালাম লহে আব্বা জান সালাম লহে আব্বা জান। আব্বা গো মাথা তুলো কথা বলো একবার বেটা বলে ডাকো মক্কার লোকেরা আমাকে এতিম বলে ডাক দেয় বাপারা বেটা বলে আমি দেশের লোককে গিয়ে বলতে পারবো আমার আব্বা জিন্দা অবস্থায় কবরে শুয়ে আছে সুবহানাল্লাহ। আয় আব্বা মাথা তুলো কথা বলো তুমি কবরের ভিতরে রয়েছো আমি ওপরে আছি তোমার বেটা মোহাম্মদ আমি তোমারে দেখতে পাইনি দেশের ছেলেরা আব্বার সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় আর ছেলেরা আব্বার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াই আমার যদি আব্বা থাকতো আমিও রাস্তায় ঘুরে বেড়াতাম কেউ এতিম বলতো না আব্বা তুমি তো উঠবা না মায়ের মুখে শুনেছি কিন্তু তুমি একবার বেটা বলে ডাকো আল্লাহর নবী বলিছে সবই উঠো গো আব্বা বলো না একবার আল্লাহর নবী বলিছে সবই উঠো গো আব্বা বলো না একবার লোকেরে বলে এতিম নবী কেমনে বোঝাই দেশের লোকে সালাম লহে আব্বা জান সালাম লহে আব্বা জান সালাম আব্বা জান আল্লাহর নবীর মা হযরত মায়া মেনা চোখ দিয়ে জোর করে পানি ফেলে আল্লাহর নবীরে কোলে জড়িয়ে নেয় কপালে চুম্বন দিয়ে বলে বেটা তোমার আব্বা জনমের মতো ঘুমিয়ে গেছে আর জাগবে না সুবহানাল্লাহ। বেটা রে আর উঠবে না কথা বলবে না মা গো আমার আব্বা যদি কথা না বলে আমি দেশের মানুষকে কি রকম বুঝাবো আমার আব্বা জিন্দা আমার আব্বা মরেনি মুর্দা হয়নি আমারে কি রকম বুঝাবো মা গো আমার বিশ্বাস আমার আব্বা বেটা বলে ডাকবে মায়া মেনা বেটা মোহাম্মদকে জড়িয়ে কপালে চুম্বন দেয় চোখ দিয়ে পানি বয়ে যায় আল্লাহর নবী আঁচল দিয়ে মায়ের আঁসু পুছিয়ে বলে মা কেঁদো না আমার আব্বা উঠবে বেটা রে আর উঠবে না জাগবে না তোমার আব্বা জনমের মতো ঘুমিয়ে গেছে আর কোনোদিন জাগবে না সুবহানাল্লাহ। আব্বা আমি দেখিনি তুমি নাকি দেখতে অনেক সুন্দর ছিল আমি তোমার বেটা আলামিন মোহাম্মদ এসে গেছি রে আব্বা মাথা তুলো কথা বলো একবার বেটা বলে ডাক দাও আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর নবী আরজি করতে লাগলো খোদার কাছে মাবুদ আমি তোমার দোস্ত বন্ধু আমি রাজি থাকলে তুমি রাজি আমি যা চাইবো আল্লাহ তুমি নাকি তাই করাবা আমি চাইছি আমার মায়ের সঙ্গে কথা বলি আমার বাপের সঙ্গে কথা বলি আমি বারবার সালাম দিচ্ছি আমার আব্বা জবাব আসছে না সুবহানাল্লাহ। আল্লাহর আরশে মুআল্লা পড়তে
পর্যন্ত কেঁপে যাচ্ছে নবীর কান্নাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে জিবরিল রে যাও যাও হযরতে আব্দুল্লাহর শরীরে আলো দিয়ে দাও, আব্দুল্লাহ যাতে ওই রওজার ভেতর থেকে বেটার জবাব দিতে পারে। সুবহানাল্লাহ। হায়রে দয়ার নবী, কোন নবীর আমরা উম্মত গো, নবী যা চাইছেন আল্লাহ তাই করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বারবার সালাম দেয়, জবাব আসে না। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, জবাব দিতেই হবে। নবী আমার বললেন মা গো, আমার আব্বা কেন জবাব দিচ্ছে না? আমার আব্বা কি বোবা ছিল, কথা কি বলতে পারতো না? শিশু নবী মা আমেনা কেঁদে কেঁদে বলে বেটা তোমার আব্বা এত সুন্দর জবান ছিল, তোমার আব্বার ভাষা ছাগল ভেড়া দুম্বা মানুষ তো দূরের কথা, বাঘ ভাল্লুক হরিণ তোমার আব্বার কথা বুঝতে পারত। বেটারে মৃত মানুষ মুর্দা ব্যক্তি কথা বলে না। আল্লাহর নবী বলে মা আমার বিশ্বাস আমার আব্বা আমার সঙ্গে কথা বলবে। দয়ার নবী কেঁদে যায়, হযরতে আমেনাও কেঁদে যাচ্ছে। বেটারে জড়িয়ে নিয়ে বলে বেটা তোমার আব্বা আর উঠবে না জাগবে না, জীবনে আর কথা বলবে না। নবী আমার বলে মা আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি যা চাইবো তাই আল্লাহ করাবে। আমার মন চাইছে আমি আমার আব্বার সঙ্গে কথা বলবো, তারপর যাব। মা গো আমার আব্বা যদি একবার বেটা বলে ডেকে দেয় আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ বলে জিবরিল রে আমার বন্ধু রাজি, আমিও রাজি। যাও জিবরাইল হযরতে আব্দুল্লাহর শরীরে রূহ দান দিয়ে দাও। আব্দুল্লাহ সশরীরে জিন্দা কবরের ভেতর থেকে আওয়াজ দেয় বেটা মুহাম্মদ কেঁদো না কেঁদো না, আমি তোমার বাপ আব্দুল্লাহ রওজার ভেতরে আছি। বেটা মুহাম্মদ তুমি এতিম নও, এতিম নও, আমি তোমার আব্বা জিন্দা অবস্থায় কবরে শুয়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দুয়া বজরে দুজা আমদ নবী আকেরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদার নবী আমার চোখ দিয়ে পানি ফেলতে লাগলেন। মা বেটা দুজনে কাঁদছে। আমার আল্লাহ বলছে জিবরাইল আমি আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারছি না। জিবরাইল আমার বন্ধুর মায়ের কান্না বরদাস্ত করতে পারছি না। যাও জিবরাইল হযরতে আব্দুল্লাহর শরীরে রূহ দিয়ে দাও, আব্দুল্লাহ কবরের ভেতর থেকে যাতে বেটারে বেটা বলে ডাকতে পারে। আল্লাহর হুকুম হয়ে গেল, আব্দুল্লাহর আওয়াজ আসতে লাগলো বেটা মুহাম্মদ কেঁদো না কেঁদো না কেঁদো না, আমি তোমার আব্বা আব্দুল্লাহ বেটা বলে ডাকলাম। বেটা মুহাম্মদ তোমার সালামের জবাব দিলাম, টেনশন নিও না বেটা, কেঁদো না, আরজি করো না, আর আওয়াজ দিও না বেটা, দিও না, তোমার আব্বা সশরীরে কবরে জিন্দা আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আব্বার যে জায়গাতে মাথা সে জায়গাতে কান লাগিয়ে আছে। মা আমার আব্বা বলবে আমি শুনতে পাবো, আমি যতক্ষণ অবধি শুনতে পাবো না আমি বাড়ি যাব না। মা হযরতে